শরীরের মধ্যে গর্ভদোষাই বিষ্ণু কিরকম, যার গর্ভ থেকে এই জগতের সমস্ত সবকিছু সৃষ্টি হয়েছে। একটা কীট, একটা জীব, জন্তু, বৃক্ষ আদি যত 84 লক্ষ জনি ভ্রমণ করেছি আমরা সবাই। আর কারণ দোষাই বিষ্ণু যিনি, তিনি তার কারণে এই জগতে চন্দ্র উঠছে, সূর্য উঠছে, জোয়ার ভাটা খেলছে, আমাদের এই কর্ম ফলগুলো যিনি নিচ্ছেন তিনি কারণ দোষাই বিষ্ণু। আপনার শরীরের মধ্যে 3 বিষ্ণু আছে। তাহলে আপনি আপনার শরীরকে কষ্ট দিয়ে যে ধামে যাচ্ছেন ভগবানকে তীর্থ করতে দেখতে, যিনি আপনার হৃদয়ের মধ্যে বসে আছেন তিনি তো কষ্ট পেয়ে যাচ্ছেন। সেই টাকাটা যদি আপনি কোনো ভালো মানুষের সেবায় লাগান, সেই টাকাটা যদি আপনার বাড়িতে হরিবাসর করে 5টা ভক্তকে সেবা করান, সেই টাকাটা দিয়ে যদি আপনি আপনার ঠাকুর ঘরে বড় করে বাৎসরিক পুজো করে আপনার যতটুকু সাধ্য আপনি কোনো মন্দিরে বা কোনো জায়গায় গিয়ে প্রসাদ বিতরণ করেন, তাহলে কোনো ধামে আর যেতে হবে না। কিন্তু আমরা পারলাম না। তাহলে ভগবান যখন হরিনামও আনলো, হরিনামও আমরা নিতে পারছি না। কেন? হরিনাম গাওয়ার সময় নেই। হরিনাম গাওয়ার সময় নেই। আপনি যখন একটা তিলক করবেন, কালী ভক্ত হন, শিবের ভক্ত হন, আপনার পেছনে কেউ থুতু দেবে না। কারণ শিব হচ্ছে আশুতোষ, আর মা স্বয়ং জগৎ জননী মহামায়া, তিনি তার সন্তানের ডাক কখনো উপেক্ষা করতে পারেন। আপনি ডাকলে চলে আসবেন। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, মর ভেবে